হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের যা সিলেবাস থাকবে সেটা আমি একবার বলে দিচ্ছি। চ্যাপ্টার 2 অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান থাকবে এবং চ্যাপ্টার 3 ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই দুটো অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি একটা সাজেশন করে দিয়েছি। তোমরা পরীক্ষার আগে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। 1 নম্বর দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 1 মার্কস করে থাকবে। ক নম্বর দেখো, পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 20 জুন, 1757 খ্রিস্টাব্দের 21 জুন, 1757 খ্রিস্টাব্দের 22 জুন, 1757 খ্রিস্টাব্দের 23 জুন। সঠিক উত্তর হবে 1757 খ্রিস্টাব্দের 23 জুন। এরপর খ নম্বর দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। গ নম্বর দেখো, পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ। এখানে অটা কেটে দেবে। লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপর ঘ নম্বর দেখো, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, রবার্ট ক্লাইভ, লর্ড ভেরেলেস্ট। সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। এরপর উ নম্বর দেখো, কত খ্রিস্টাব্দে সলভয়ের সন্ধি হয়? অপশান কি কি আছে দেখো, 1756 খ্রিস্টাব্দে, 1764 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1799 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? অপশান কি কি আছে দেখো, ওয়ারেন হেস্টিংস, জোনাথন ডানকান, উইলিয়াম জোন্স, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান। সঠিক উত্তর হবে উইলিয়াম জোন্স। এরপরের প্রশ্ন দেখো, বর্গের 4 নম্বর প্রশ্ন, বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র নির্মাণ করেন 16টি, 17টি, 18টি, 19টি। সঠিক উত্তর হবে 16টি। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় 1835 খ্রিস্টাব্দে, 1839 খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে, 1845 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। তাহলে 1 নম্বর প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলো 1 মার্কস করে থাকবে। ক নম্বর দেখো, কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছেন? উত্তর হবে অক্ষয় কুমার মৈত্রেয়। খ নম্বর প্রশ্ন দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। গ নম্বর দেখো, কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। ঘ নম্বর দেখো, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেখো, কে কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? এখানে একটা কমা হবে। উত্তর হবে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এরপর 4 নম্বর দেখো, কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। এরপর 6 নম্বর দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে। 3 দাগের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এরপর 3 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো কয়েকটি বাক্যে উত্তর দিতে হবে। এই প্রশ্নের মানগুলো 2 বা 3 মার্কসের থাকবে। ক নম্বর দেখো, ফারুক শিয়ার ফরমান বলতে কি বোঝায়? উত্তর হবে মুঘল সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুক শিয়ার ফরমান নামে পরিচিত। এরপর খ নম্বর প্রশ্ন দেখো, 76-এর মন্বন্তর বলতে কি বোঝায়? উত্তর হবে বাংলা 1176 সালে, ইংরাজি 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে যে মর্মান্তিক মন্বন্তর ঘটেছিল তা ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এরপর গ নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উত্তর হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলো ঘাঁটি তৈরি করেছিল এবং এদের মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই, কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল এবং এই প্রেসিডেন্সিগুলি থেকে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন দেখো, কোম্পানি সেনাবাহিনী বলতে কি বোঝো? উত্তর হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষার জন্য যে সেনাবাহিনী গঠন করেছিল তাকে কোম্পানি সেনাবাহিনী বলা হয়। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? উত্তর হবে ব্রিটিশ রেসিডেন্টদের কাজগুলো হলো নিম্নরূপ। এখানে এরটা কেটে দেবে।
1 নম্বর দেখো, কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানি নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা। 2 হচ্ছে, লর্ড ওয়েলেসলির আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত, তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিত। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? উত্তর হবে, লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংগত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কর্নওয়ালিস কোড বলা হয়। এরপর 4 থেকে প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি বিশদে আলোচনা করে। এগুলো 5 মার্কসে থাকবে। এই প্রশ্নগুলো 5 মার্কসে থাকবে। ক নম্বর দেখো, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে, বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশে দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। দ্বৈতবাদী কেন্দ্রিক শাসন। মুঘল আমলে প্রাদেশিক শাসনের 2টি বিভাগ হলো নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, 2 হচ্ছে দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। এই শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল, এখানে দটা কেটে দেবে, কোম্পানির হাতে ছিল, এখানে দটা কেটে দেবে, দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। কিন্তু প্রকৃতপক্ষে নবাবের হাতে প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না। অপরপক্ষে কোম্পানির হাতে প্রচুর ক্ষমতা ছিল কিন্তু কোনো দায়িত্ব ছিল না। এরপর হেডিং করবে প্রবর্তনের কারণ। বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণ হলো বাংলার প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার অর্থ শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। অনেকে ইংরেজ ও নবাবের এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে রাজি নন, কারণ তখন বাংলার নবাবের হাতে কোনো ক্ষমতাই ছিল না। প্রকৃতপক্ষে সমস্ত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই একে অনেকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বলে অভিহিত করেন। এই প্রশ্নটা কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর খ নম্বর দেখো, ভারতে ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে। এরপর খ নম্বর প্রশ্ন দেখো, ভারতে ইংরেজ কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো। উত্তর হবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন প্রতিষ্ঠার সূচনায় রাজ্য বিস্তার ও শাসনতান্ত্রিক কাঠামো নির্মাণে বেশি মনোযোগী হয়েছিল, তাই শিক্ষাক্ষেত্রে তাদের দৃষ্টি পড়েছিল বিলম্বে। ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয় লর্ড বেন্টিংয়ের আমলে 1835 খ্রিস্টাব্দে। এরপর হেডিং করবে 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা। ভারতের সরকারি প্রচেষ্টায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের পূর্বে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার ভিত্তি রচিত হয় খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। এরপরে পয়েন্টস লিখবে খ্রিস্টান মিশনারিদের প্রচেষ্টা, এখানে রয় হস্যি করে নেবে। খ্রিস্টান মিশনারিগণ পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1 নম্বর পয়েন্টস লিখবে ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি মার্সম্যান ও উইলিয়াম ওয়াট শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। ব্যাপটিস্ট মিশন 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে। তৈরি হয় শ্রীরামপুর ছাপাখানাও। 2 নম্বর পয়েন্টস লিখবে বিশপ মিডলটন শিবপুরে বিশপস কলেজ প্রতিষ্ঠা করেন। 3 নম্বর পয়েন্টস লিখবে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। তিনি অনেকগুলি মিশনারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। 4 নম্বর পয়েন্টস লিখবে লন্ডন মিশনারি সোসাইটি বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। 5 নম্বর পয়েন্টস দেখো, তাছাড়া বোম্বাইয়ের উইলসন কলেজ, মাদ্রাজের খ্রিস্টান কলেজ প্রতিষ্ঠা ছিল এদের উল্লেখযোগ্য প্রচেষ্টা। এইভাবে মিশনারিদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি 5 মার্কসে আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো। আমার পড়ানো ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে।